আমার তো কেন, আপনি বিয়ে করে আপনি হানিমুনে যাননি? আপনারা বিয়ে করে আপনার বউ নিয়ে যাননি? দুটো ব্রেকিং নিউজ, এবার ঢালিউড কুইন অপু বিশ্বাসের কাছে সেলফি দেন না? আমার কি ইচ্ছা হয় না যে আমি সাকিবকে নিয়ে এতবার কক্সবাজার গেছি, ব্যাংককে গেছি, সিঙ্গাপুরে গেছি, মালয়েশিয়া ফিরছেন এবার সাকিব খান, তাহলে বুবলিকে গিয়ে এবার গেছি? আমার কি মনে হয় না যে আমি তার সাথে একটু ঘুরি, 1 ঘন্টা ঘুরি, এই প্রোডাকশনের লোক দেখে যাবে আমি ঘরে যাই? আমার বেবি আমি দূরে সরিয়ে দেবেন? হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানাবো সকল ঘটনা কি ঘটতে চলেছে। তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না। বাংলা সিনেমার সবচেয়ে আলোচিত নাম সাকিব খান, তার ব্যক্তিগত জীবনের সবচেয়ে বড় অধ্যায় অপু আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো কি বিশ্বাস এবং স্বপ্ন বুবলি, এই তিনজনকে ঘিরে যেন বারবার তৈরি হয় নতুন নতুন নাটক। কিন্তু হঠাৎ করে খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। তো সেই জায়গা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্যকর গুঞ্জন, বুবলিকে কি সত্যিই বাদ দিয়ে আবার অপুর কাছে ফিরছেন সাকিব? কি সেই ইঙ্গিত, কি থেকে ওই ডিজাস্টার বিষয়টা কি মানুষ ঘটছে আড়ালে? আজকের ভিডিওতে আমরাই খুঁজে বের করব পুরো সত্য। আমি বেশ কিছুদিন ধরে বলছি যে গণমাধ্যমকে আমি একসময় ঢালিউডের সবচেয়ে জনপ্রিয় জুটি ছিলেন সাকিব খান ও অপু বিশ্বাস, তাদের একসাথে অসংখ্য হিট সিনেমা, আমার ব্যক্তিগত কোনো কিছু আসলে বলতে চাই না, কারণ ব্যক্তিগত ব্যাপারগুলো দর্শকদের ভালোবাসা সব মিলিয়ে তারা ছিলেন ড্রিম কাপল। কিন্তু হঠাৎ করে সামনে আসে তাদের ভাবে বলা হয়েছে, সেটা অনেক সময় ভালো মন্দ দুদিক গোপন বিয়ের খবর, আর তারপর থেকে শুরু হয় নানা তর্ক বিতর্ক, দূরত্ব আর বিচ্ছেদ। থেকেই আসলে একটা মানে ব্যক্তি জীবনে বিচ্ছেদের পর দুজন আলাদা পথে হাঁটতে শুরু করেন। ঠিক সেই সময় সাকিব খানের জীবনে আসেন শবনম বুবলি। একসাথে কাজ করতে করতে কি বলে একটা ধাক্কা বা একটা কিছু একটা টাচ করেছে। তাদের সম্পর্ক নিয়ে শুরু হয় নতুন আলোচনা এবং সমালোচনার ঝড়। পরবর্তীতে বুবলির সাথে আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি বললেও বলতে পারতাম না। সাকিবের সম্পর্ক এবং সন্তান নিয়ে প্রকাশ্যে আসা নিয়ে তথ্য, কিন্তু এখানেই শেষ হয়নি পুরো গল্প। কারণ বিবাহিত ছিল, যার জন্য আমি ডিভোর্সি। সেকেন্ড, আমার সাথে সময়ের সাথে সাথে এই সম্পর্কেও দেখা যায় টানপোড়েন। কোন সম্পর্কের সাথেই তিনি দীর্ঘদিন একসঙ্গে থাকতে বিবাহিত সাকিবের সাথে আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে যে ইয়েস আমি পারেননি। সম্প্রতি কিছু ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, সাকিব কি আবার অপুর দিকেই ফিরছেন? কিছু সূত্র বলছে সাকিব বুঝতে ভুল করেছে, হয়তো বা আমার বোঝানোর ভুল ছিল। খান সম্প্রতি অপুর সাথে যোগাযোগ বাড়িয়েছেন। পারিবারিক কিছু বললাম সে 1 টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। অনুষ্ঠানে তাদের উপস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা। আছি, সুতরাং পারিবারিক সম্পর্ক সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট নজরে এসেছে সবার। অন্যদিকে সাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্ক। অপু বিশ্বাসের কিছু বক্তব্য যারা এই গুঞ্জনকে আরো উস্কে সে দেখ, বিকজ আমি ইন্ডিপেন্ডেন্ট। আমি শুরুর দিন তো আমাকে যখন সাংবাদিকরা বলেছিল দিয়েছে, তিনি বলেছেন সময়ে সবকিছু উত্তর দেবে। এই এক কথাতেই যেন যে বাচ্চা আমার, বউ আমার না, তখন আমি বলেছিলাম যে খুব ভালো কথা, যে আগুনে ঘি ঢেলে পড়ার মতোই হয়েছে। একদিকে বুবলির থেকেও বললাম সে 1 টাকাও দেয় না, আর আমিও মনে করি না যে আসছে কিছু ইঙ্গিতপূর্ণ বার্তা। তিনি সরাসরি কিছু না বললেও তারা সাকিবের যে আদৌ বৈবাহিক সম্পর্ক আছে সেটা আমাদের সন্তান। সোশ্যাল মিডিয়া পোস্ট, স্ট্যাটাস সবই যেন ইঙ্গিত দিচ্ছে ভেতরের অশান্তির দিকে। অনেকেই বলছেন বুবলি হয়তো বুঝতে পেরেছেন পরিস্থিতি আর নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, কোনো কিছুই আর তার হাতের নাগালে থাকছে না। এখন প্রশ্ন হলো, আসলে কি সাকিব খান অপুর কাছে ফিরছেন, নাকি এটা শুধুই মাত্র গুজব? সত্যটা এখনো পুরোপুরি স্পষ্ট না হলেও ঘটনাগুলো মিল দেখে অনেকেই বিশ্বাস করছেন যে কিছু একটা ঘটছে তাদের ভিতরে। তবে এটা নিশ্চিত এই সম্পর্কের সমীকরণ এখনো শেষ হয়নি। তাহলে আপনার কি মনে হয় সাকিব খান কি সত্যিই অপুর কাছে ফিরবেন, নাকি এটা শুধুই মিডিয়ার তৈরি একটি গল্প? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এমনই আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আরো নতুন নতুন খবর পেতে। এবং সাকিব খান, অপু বিশ্বাস এবং শবনম বুবলির জীবনে কি ঘটতে চলেছে সেটাই আমরা পরবর্তী ভিডিওতে জানাবো আপনাদের। ততক্ষণ সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।